আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 1-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরাজির একটা প্রশ্নপত্র। ঠিক আছে, এবং ইংরাজির এটা 1 নম্বর প্রশ্নপত্র হবে। তোমাদের প্রত্যেকটা বই, প্রত্যেকটা পেপার অর্থাৎ বাংলা প্রত্যেকটা সাবজেক্ট যেটাকে বলবো, বাংলা, ইংরাজি এবং অঙ্কর প্রত্যেকটারই আমি প্রশ্নপত্র তোমাদেরকে দেবো। এইভাবে কাউন্ট করে করে 1 2 3 4 5 6 করে দেব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু লাইক দিও। লাইক না দিলে তো আমার ভিডিওটা তোমাদের কাছে যাবে না, তাই অবশ্যই লাইক দিও, ঠিক আছে? দেখো, একের দাগের কি বলছে? বলছে রিঅ্যারেঞ্জ দি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। আগে আমাকে পড়তে হবে ওটা ভালো করে। বলছে রিঅ্যারেঞ্জ, এই কথাটার মানে হচ্ছে সাজানো। রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো। দ্য লেটার্স মানে বর্ণগুলো, এখানে যে বর্ণগুলো রয়েছে, লেটার্সগুলো রয়েছে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে। অর্থাৎ তাহলে তোমাদেরকে কি করতে বলছে? যে অক্ষরগুলি সাজিয়ে, যে অক্ষরগুলো আছে সেগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমটা কি আছে দেখো, আর আছে, আর বি ও টি ই আর এইচ। কি হবে এটা? এটা কি হবে? আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তোমরা চেষ্টা করবে এটাকে, আমি বলে দিচ্ছি। বি আর ও টি এইচ ই আর, ইয়ার, ব্রাদার। ব্রাদার মানে কি? ভাই। বি আর ও টি এইচ ই আর, ব্রাদার। ব্রাদার মানে তাহলে কি হচ্ছে? ভাই হচ্ছে। এইটা দেখো, ই ডবল জি, এগ। এগ মানে কি হবে? এগ মানে ডিম। ই ডবল জি, এগ। এগ মানে হচ্ছে ডিম। এটা দেখো, এম এ টি, ম্যাট। ম্যাট মানে মাদুর। এম এ টি, ম্যাট। ম্যাট মানে মাদুর। আর এইটাকে হবে, দেখো এটা কিন্তু খুব জটিল লাগছে, কিন্তু আবার একটু চিন্তা ভাবনা করলে কিন্তু সহজ হয়ে যাবে। দেখো পিছন দিক থেকে যদি লিখি, আর এ আই এন, রেন, বিও ডব্লিউ, রেনবো। রেনবো মানে কি বলতো? রামধনু। আর এ আই এন, রেন, বিও ডব্লিউ, রেনবো। রেনবো মানে হচ্ছে কি? রামধনু। এরপরে 2-এর দাগের কোশ্চেনগুলো কি বলছে? কাউন্ট মানে হচ্ছে গোনা। দি আইটেমস, এইগুলোকে গুনতে বলছে। অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এবং এইগুলোকে ইংরাজিতে কথায় লিখতে হবে, স্পেলিং করে, বানান করে লিখতে হবে। তো এখানে দেখো কি রয়েছে, 1 2 3 4, কতগুলো রয়েছে? 4। তাহলে আমি এখানে কি লিখবো? এফ ও ইউ আর, 4। এখানে দেখো 1 2 3 4 5 and 6, তাহলে আমরা এটাকে কি লিখবো? এস আই এক্স, 6 লিখবো, ঠিক আছে? এস আই এক্স, 6। এরপরে দেখো 3-এর দাগের বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান। ফিল মানে পূর্ণ করা, মানে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে কি আছে? দি স্কাই ইজ। দি স্কাই ইজ কি হয়? দি স্কাই ইজ ব্লু। আমরা তো ব্লু লিখি, তাই না? স্কাই মানে কি? স্কাই মানে হচ্ছে আকাশ। আকাশের রং কি হয়? ব্লু। বিএল ইউই, বিএল ইউই, ব্লু। ব্লু মানে হচ্ছে নীল। স্কাই ইজ ব্লু। আর দি গ্রাস, গ্রাস মানে হচ্ছে ঘাস। ঘাস হয় কি? দি গ্রাস ইজ গ্রিন, জি আর ডবল ই এন, গ্রিন। গ্রিন মানে কি? সবুজ। ঘাসের রং হচ্ছে সবুজ। এইবার রাইট ইন ইংলিশ, 4-এর দাগের বলছে রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লিখতে বলেছে। বলছে সুখী। সুখী ইংরাজি কি? সুখী ইংরাজি হচ্ছে হ্যাপি। তাহলে হ্যাপি আমি যদি সবকটা বড় হাতে লিখি, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি। হ্যাপি মানে সুখী। পরিবার, পরিবার ইংরেজি কি? ফ্যামিলি, এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার, এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। বাদাম, বাদাম ইংরেজি হচ্ছে নাট, এন ইউ টি, নাট। নাট মানে হচ্ছে বাদাম। আর ছাতা আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল, এই আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। বোঝা গেল? এগুলো কিন্তু মুখস্থ করে নেবে।
পাশের দাগের বলছে সি পিকচার্স, ছবিগুলোকে দেখো, অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন ইংলিশ, এবং তাদের নাম ইংরাজিতে লিখতে বলছে। ছবি দেখে ইংরাজিতে নাম লিখতে বলছে। দিস ইজ এ, এটা কি কিসের ছবি? দিস ইজ এ ব্যাট, তাহলে আমরা এটাকে লিখবো ব্যাট, দিস ইজ এ ব্যাট। তারপর এটা কি লিখবো? দিস ইজ এ ট্রি, এটা হচ্ছে একটা গাছের ছবি, TREE, ট্রি মানে হচ্ছে গাছ। এবার এটা কি সান, সূর্য, দিস ইজ দ্য সান, SUN, সান মানে হচ্ছে সূর্য। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপেল, APPLE, দিস ইজ অ্যান অ্যাপেল, মানে এটা হচ্ছে একটা আপেল। এরপরে 6 দাগে দেখো, ম্যাচ দি পিকচার্স উইথ ওয়ার্ডস, ম্যাচ দি পিকচার্স উইথ ওয়ার্ডস, ছবির সঙ্গে মেলাতে বলেছে। ছবির সঙ্গে মেলাতে গেলে দেখো কি আছে, এইটা দেখো বাদাম, বাদামের ছবি, তাহলে কি আছে? NUT, নাট। আমি এটাকে এ লিখি, হ্যাঁ, নাট মানে বাদাম, বা এটাকে তোমরা এইভাবেও মেলাতে পারো, নাট মানে বাদাম। এটা কি? এটা মানে হচ্ছে জাগ, জাগ, এটা জাগের জায়গায় আমি বি লিখছি, বা এটাকে আমি ছবির সঙ্গে এইভাবে মিলিয়ে দিই, জাগ। এটা হচ্ছে হাট, হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর, তাহলে এটাকে এইভাবে লিখি এবং পাশে সি লিখে দিই। আর এটা হচ্ছে মগ, এই আচ্ছা, মগ, মগ, আর এটা হচ্ছে জগ। আমার একটু ভুল হয়ে গেল, সরি। এইটাকে তোমরা জগ বলবে, ঠিক আছে? দেখো, এইটাকে জগ বলবে, কারণ এইটা জগ হবে না, আর এইটাকে মগ বলবে, কারণ আমরা এটাকে মগ বলি, তাই না? তাহলে আমার একটু ভুল হয়ে গেল, তার জন্য আমি সরি, দুঃখিত। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, এইটা হয়ে গেল, নাটটা হয়ে যাচ্ছে এইটা হচ্ছে নাট। আচ্ছা, এইটা হচ্ছে মগ, অর্থাৎ বি। আচ্ছা, সি হচ্ছে হাট মানে কুঁড়ে ঘর, আর ডি হচ্ছে এইটা, ডি হচ্ছে জাগ। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু ম্যাচিংটাও করে ফেললাম। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর প্রশ্নপত্রটা হয়ে গেল। এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর যেগুলো ইংরাজি রয়েছে সেগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? মুখস্থ করবে এগুলো। আর তোমরা করে, যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে, ভালো তো লাগার কথা, আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের ভালো লাগার কথা, তাহলে একটা পাশে ওই হাতের একটা ছবিতে লাইক দিয়ে দিও, ঠিক আছে? লাইকটা অবশ্যই দিও, কিন্তু নাহলে কিন্তু পরের ভিডিওটা তোমার ফোনে যাবে না। অবশ্যই লাইক দিও। আর যদি খুব ভালো মনে হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ঠিক আছে? ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং খুব ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।